বছর ছয়েক আগে বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে তিনিই ধরেছিলেন বলে দাবি জানিয়েছিলেন। পাকিস্তানি সেনার সেই মেজর মঈজ আব্বাস শাহ জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন। বুধবার দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের টিটিপি সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়েছে। বছর ছয়েক আগে বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে তিনিই ধরেছিলেন বলে দাবি জানিয়েছিলেন। পাকিস্তানি সেনার সেই মেজর মঈজ আব্বাস শাহ জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন। বুধবার দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের টিটিপি সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়েছে। পাকিস্তান প্রশাসনের মধ্যে বেড়ে ওঠা জঙ্গি সংগঠন টিটিপি এখন সেদেশের সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। কখনো পাকিস্তানের সাধারণ নাগরিকদের নিশানা করছে ওই জঙ্গি সংগঠন, কখনো সেদেশের সেনার উপর হামলা চালাচ্ছে। এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে নেমেই প্রাণ গেল পাকিস্তানি সেনার মেজর শাহ। 2025 সালে টিটিপির হামলায় এখনও পর্যন্ত 116 জন পাকিস্তানি সেনার জওয়ানের মৃত্যু হয়েছে। আর 2024 সালে এই জঙ্গি সংগঠনের হামলায় 1200 জনের বেশি পুলিশ ও জওয়ান মারা যান। 2019 সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতীয় বায়ুসেনা বালাকোটে জঙ্গিঘাঁটিতে আঘাত হানে। অভিযানের পর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-21 বাইসং জেট গুলি করে নামায় পাকিস্তানি সেনা। পাকিস্তান অধিকৃত এলাকায় অভিনন্দন বর্তমানকে ধরে সে দেশের সেনা। অভিনন্দন বর্তমানকে ধরার ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল বলে দাবি করেছিলেন শাহ। পরে দুই দেশের আলোচনার পর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।